প্রথমে এরকম একটা পাত্র নিয়ে নিলাম। পাত্রের মধ্যে আমি সব কিছুই একই পরিমাণ অনুযায়ী আমি বাটি নিয়ে নিয়েছি। এখানে ময়দা নিয়ে নিচ্ছি 1 বাটি, এখানে গুঁড়ো চিনি নিয়ে নিচ্ছি 1 বাটি, নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ থেকে 2.5 টেবিল চামচ পর্যন্ত চাল গুঁড়ি, এখানে নিয়ে নিচ্ছি আমি নারকেলের গুঁড়ো নারকেল, যেটা বাজারে কিনতে পাওয়া যায়, আর হাতের কাছে যদি থাকে কোরানো নারকেল তাহলে তো আরোই ভালো হয়। এটা আমি 1/2 বাটি মতো দিয়ে দিচ্ছি, 1/2 বাটি মতো এটা দিয়ে দিচ্ছি। এখন যেটা মেন জিনিস, ওই জিনিসটি যেটা তালের পাল্প আমি বের করে রেখেছি, এই যে এটা এখন আমি 2 বাটি মতো দিয়ে দিচ্ছি। যদি 2 বাটি মতো তালের পাল্প দেওয়া হয় তাহলে 1 বাটি মতো দিতে হবে ময়দা। এখানে এই পরিমাণ করে আমি 2 বাটি দিয়ে দিচ্ছি। সহজে তালের পাল্প কীভাবে বের করবেন আমার এন্ড স্ক্রিনে, এই ভিডিওর এন্ড স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে থাকবে। এখানে আরও 1 বাটি মতো অ্যাড করে দিচ্ছি। এবার যে ইনগ্রেডিয়েন্টসটা দিলে এর স্বাদ আরও সুন্দর হবে সেটা আমি অ্যাড করব। এখন যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে এই একই মেজারমেন্টের আমি 1/2 বাটি মতো গুঁড়ো দুধ অ্যাড করব। এই বাটিতেই 1/2 বাটি মতো গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি, যেটা ফুল ফ্যাট যেটা গুঁড়ো দুধ সেটা। তালের পাল্পটা কতটা মিষ্টি তার উপরে কিন্তু চিনির ব্যাপারটা হবে। যদি খুব বেশি মিষ্টি হয় চিনিটা সেরকম আন্দাজে দেবেন। এখানে কিন্তু একই দিকে যদি ঘোরানো হয় তাহলে কিন্তু ভালো ফুলবে, তা নাহলে কিন্তু যে বাতাসটা ঢুকেছে, যদি আমি এই দিকে ঘোরাতে ঘোরাতে আমি যদি আবার এই দিকে ঘোরাই তাহলে কিন্তু বাতাসটা বেরিয়ে যাবে। খুব ভালো করে অন্তত 10 থেকে 15 মিনিটের জন্য এইভাবে ফেটিয়ে নেবেন, তাতে ভালো ফোলা ফোলা এবং জালি সৃষ্টি হবে ভেতরে, আর ফোলা হবে খুব সুন্দর। আমি 10 মিনিটের জন্য এটাকে ফেটিয়ে নিয়ে আসছি। আর এখানে দিয়ে দেবো আমি কালো জিরে। আপনারা মৌরিও ব্যবহার করতে পারেন, খুব অল্প পরিমাণে দেবেন কালো জিরে, খুব বেশি দেবেন না। মৌরি গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন, তাতে খেতে আরো ভালো হবে। আর অল্প পরিমাণে দেবো একটু লবণ করছি। এখানে ব্যাটারটা ঠিক মতোই হয়েছে, এখানে আর জল বা দুধ কিছুই ব্যবহার করতে হয়নি। এবার আমি 10 মিনিটের জন্য কি 15 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেবো, তারপর এটাকে ভাজবো। এখন আমি এরকম একটা কড়াই নিয়ে নিয়েছি, আর গোল কড়াই যদি হয় মানে লোহার কড়াইগুলো তাহলে বেশি ভালো হয়। যাই হোক আমি এরকম একটা কড়াই নিয়েছি। তো এর সঙ্গে আমি যেটা সিক্রেট যে ইনগ্রেডিয়েন্টসটা দেবো সেটা এখন দেবো, সেটা হচ্ছে কলা। আপনারা সিঙ্গাপুরি কলা বা কাঁঠালি কলা যে কোনো কলাই ব্যবহার করতে পারেন। আমি এখানে একটাই ব্যবহার করছি, আর যে কোনো কলাই ব্যবহার করুন না কেন আপনারা কিন্তু খুব বেশি পাকা কলাটাই ব্যবহার করবেন। যদি একটু কাঁচা ভাব থাকে তাহলে কিন্তু ব্যাটারের মধ্যে এইভাবে দেওয়াটা সম্ভব হবে না। তো এটা দিলে কিন্তু এটা খুবই নরম এবং মুচমুচে বেশি হবে।
তো এখন আমি ব্যাটারটার মধ্যে এটাকে দিয়ে দেব। এবং আরো একবার এটাকে ফেটিয়ে নিচ্ছি। এখন ডুবো তেলে ভাজতে হবে, এই কারণে বেশ অনেকটা পরিমাণে সাদা তেল অ্যাড করে দিলাম। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর একদম সিম করে দিতে হবে, তারপরে কিন্তু বড়াগুলো দিতে হবে। যে সমস্ত ইনগ্রেডিয়েন্টস এখানে ব্যবহার করা হয়েছে তার মধ্যে আমুল দুধ, পাকা কলা, এই দুটো কিন্তু এক্সট্রা ব্যবহার করা হয়েছে, তার জন্য কিন্তু স্বাদ অনেক গুণে বেড়ে গেছে। আর খেতেও খুব সুন্দর হয়েছে, ওপর থেকে বেশ মুচমুচে এবং ভিতর থেকেও খুব সুন্দর কুকড হয়েছে। আর খুব গরমে খেতে যাবেন না, অবশ্যই করেই মোটামুটি ঠান্ডা হয়ে এলে খাবেন, খুব সুন্দর এবং সুস্বাদু লাগবে। খুব ইজিলি এবং খুব সহজেই আমি যেভাবে তালের বড়া বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের যদি উপকারে লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে আগামী রেসিপিতে বা আগামী ব্লগে।